হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তবে চেয়েও এখন প্রত্যেক দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না। এটা হচ্ছে আমার সবথেকে বড় দুর্ভাগ্যই বলতে পারো। কারণ ইউটিউবটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, ইউটিউব বলে না, সোশ্যাল মিডিয়াটাই হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক কষ্ট করে কিন্তু একটু একটু ধাপ পেরিয়ে জায়গা তৈরি করতে হয়। আর আজকে আমার অবস্থা দেখো, আমি চেয়েও কিন্তু তোমাদের সাথে সেই জায়গাটা তো তৈরি হয়েছে, আগের থেকে অনেক হয়েছে, পুরো হয়েছে সেটা বলবো না, কিন্তু যতটুকুই হয়েছে ততটুকুই আমি সময়ের অভাবে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। আজ হচ্ছে বুধবার, জানো তো, গতকালকে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতাম, কিন্তু ওই যে বলি না, মানে এখন এমন একটা সময় এসে দাঁড়িয়েছে, ছেলে ছোট, সব দিকটা ম্যানেজ করে তো করতেই পারতাম না, তারপরে বাড়িতে একটা অনুষ্ঠান, বুঝতেই পারছো, চারিদিকে নানা রকমের কাজকর্ম, সেটা তো রয়েইছে, কাজকর্মের ভিডিও তুলেও রেখেছি, কিন্তু এডিট করা, ভয়েস দেওয়া, এগুলো কোনো মতেই সম্ভব হচ্ছে না। কারণ প্রত্যেক দিনই আমাকে বিকেলবেলা করে বেরোতে হচ্ছে, কারণ নেমন্ত্রণ করতে যেতে হচ্ছে। হাতে গোনা যেহেতু মাত্র কয়েকটা দিন বাকি আছে, নেমন্ত্রণগুলো তো সারতে হবে। ছেলেকে কোনো রকম রেখে, জায়ের কাছে রেখে, কারণ মনার পরীক্ষা চলছে, জায়ের কাছে রেখে আমি কিন্তু যাচ্ছি নেমন্ত্রণগুলো করতে, তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে। কারণ সত্যি কথা বলতে, তোমাদের দাদাভাইকে দিয়ে এক মুহূর্ত আমার কোনো ভরসা নেই, ও কাউকে ঠিক করে নেমন্তন্ন করতেই পারবে না, সেই কারণে। যাই হোক, দেখো আমাদের বাড়িতে কিন্তু সব পয় পরিষ্কারের কাজ আরম্ভ হয়ে গেছে সকালবেলা থেকে। একদম সকাল থেকে ভিডিওটা আরম্ভ করতে পারিনি, মোটামুটি বাসি কাজকর্ম সমস্ত হয়ে গেছে। ছাদে গেলাম, গিয়ে জামা কাপড় যা কেচেছিলাম সব মেলে দিয়ে আসলাম। আর দেখো বাড়ির লোকই কিন্তু, মানে আমার দেওর কিন্তু এখানে কাজে লেগে পড়েছে। কারণ আমাদের এই সামনের জমিটায় হবে প্যান্ডেল, আর মাঠেও একটা প্যান্ডেল হবে। তো তোমরা সব দেখতেই পারবে, হয়তো সময়েরটা সময়ে দেখতে পারবে না, কিন্তু দেখতে পারবে। তো সেই কারণে মাঠেও প্যান্ডেল হবে, এখানেও প্যান্ডেল হবে। তো সেই কারণে কিন্তু এই জমিটা খালি করা হচ্ছে। মাচায় করে একটা লাউ গাছ ছিল, লাউ গাছ না, কুমড়ো গাছ, ওটাকে গতকালকে পরিষ্কার করা হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারিনি। আর আজকে সমস্ত ইট টিট যা ছিল সেগুলোকে আমার দেওর সরিয়ে ফাঁকা করছে। এইবার হয়তো তোমরা অনেকেই আবার কমেন্ট করতে পারো, কেন নিজের বর কি করতে পারলো না, দেওরকে দিয়ে এই কাজগুলো করাচ্ছ? দেখো, বাড়ির হয়তো আমাদের হাড়ি আলাদা হতে পারে, কিন্তু আমরা মানুষগুলো তো আর আলাদা না। আর সত্যি কথা বলতে, এই বাবানের অন্নপ্রাশনটা নিয়ে যেমন আমার বাপের বাড়ির লোক, তেমন আমার শ্বশুর বাড়ির লোক, আমার আত্মীয় স্বজন, সবাই কিন্তু বেশ আনন্দে আছি। আর সত্যি কথা বলতে, আমরা বাড়িতে কিন্তু মানে আলাদা আলাদা করে কিছু মনেই করছি না, সবাই হাতে হাতে সব রকম কাজগুলো এগিয়ে রাখছি। কেন বলো তো, বাড়ির কাজ যদি নিজের মনে করে করা যায় না, তাহলে কিন্তু কাউকে আলাদাভাবে কিছু বলতে হয় না। আমার দেওরকে কিন্তু বলতেও হয়নি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার দেওর নিজেই ওই জমিটা ফাঁকা করতে আরম্ভ করে দিয়েছে। গতকালকেও করেছিল, গতকালকে ওই যে একটা মাচা করা ছিল যেটার ওপরে আমি বালিশ দিতাম, ওটা করেছিল। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত ইটগুলো খালি করছে। কারণ ওর দাদা যেহেতু কাজে যাচ্ছে, সেই কারণে কিন্তু যেহেতু দেওর বাড়িতে আছে, ও কিন্তু করে দিচ্ছে। আর সত্যি কথা বলতে, দেখতে দেখতে একটা সপ্তাহ বাকি, এতদিন গুনছিলাম কবে আসবে কবে আসবে, এখন মনে হচ্ছে আরও কটা দিন মনে হয় বাকি থাকলে ভালো হতো। পুরো একটা সপ্তাহ কিন্তু এখন বাকি আছে, হাতে 7টা দিন মাত্র আছে অনুষ্ঠানের। এদিকে মনা পরীক্ষা দিতে যাবে, আজকে তো মনার পরীক্ষা আছে, তো সেই কারণে কিন্তু একটু তাড়াহুড়ো করে কাজগুলো করছি। সকালবেলা বাবানকে খাইয়ে ঠাইয়ে দিলাম, আর আমার জায়ের ঘরে দিয়ে আসলাম। অনলাইন থেকে যেই দোলনাটা কিনেছিলাম, মানে খেলনাটা, ওটার মধ্যে এখন বাবান বেশ সুন্দর খেলা করে। ওকে খাইয়ে দাইয়ে আমার জায়েরদের ঘরে দিয়ে আসলাম। আর আমি এখানে এখন ঘরদুয়ারগুলো পরিষ্কার করতে নিয়েছি, কারণ মেয়ে এক্ষুনি বেরিয়ে যাবে পরীক্ষা দিতে। স্নান করে এসছে, আর একটু টাইম আছে, তো ও বললো, মা আর একটু পরে আমি ড্রেসটা পরছি, তো আমি বললাম ঠিক আছে। এখন কিন্তু কটা দিন ধরে অনেকটাই সকালবেলা উঠে যাচ্ছি, কারণ আমি চেষ্টা করছি মেয়ে পরীক্ষা দিতে যাওয়ার আগে মোটামুটি সব দিকটা একটু পরিষ্কার করে রাখবো, মানে বেশ তাতেও ভালো লাগে। শুধু
পরীক্ষা দিতে যাও না, দেখবে কোনো শুভ কাজ টাজ করতে গেলে বাড়ি ঘর ঠর একটু পরিষ্কার থাকলেই সব কিছু করে ঠরে, মানে সে যদি বেরায় বাড়ির থেকে, মানে যারা বেরাবে তারা যদি একটু সব পরিষ্কার দেখে বেরায়, আমার মনে হয় একটু ভালো কিছু হয়। আর মেয়ের যেহেতু উচ্চ মাধ্যমিক চলছে, বুঝতেই পারছো। এই দেখো, ছেলেকে দিয়ে আসতে না আসতে ছেলে আবার ওখানে কান্নাকাটি করছে, কারণ ওর পেয়েছে এখন ঘুম। তো ভাবছি ওকে একটুখানি ঘুম পাড়াবো, আর এদিকে কাজের দিদিও চলে আসবে তাড়াতাড়ি। সব দিকটা মিলিয়ে এখন সকালবেলাটা অনেকটা তাড়ায় থাকি। কারণ কী বলো তো, দিদিদের তো রোজা আরম্ভ হয়ে গেছে, আর দিদি কিন্তু এখন অনেক তাড়াতাড়ি কাজে আসছে। সেই কারণে আমি বাইরের দিকের কাজটা হলে হলো, না হলে না হলো, আমি কিন্তু প্রত্যেক দিন সকালবেলা এখন ঘরটাকে আগে গুছিয়ে নিচ্ছি। ঘর গুছিয়ে রান্নাঘরটাও পরিষ্কার করে সব কাজ গুছিয়ে রাখি। তারপরে মোটামুটি বাইরের দিকে যেটুকুনি কাচা ধোয়া যদি থাকে, তো ঠাকুরের বাসন টাসন মাজা থাকে, সেগুলো আমি পরে করি। আর এইদিকে সকালের টিফিন বলতে মেয়ে তো খেয়ে যাবে আজকে ম্যাগি। তো ও না সকালবেলাটায় ভারী কিছু খাবার খেয়ে যেতে একদম চায় না, না হলে বিস্কুট না হলে ম্যাগি এটাই খেয়ে যায়। তো আজকে বললো মা ম্যাগি খেয়ে যাব, তো বললো আর এখন কিছু করতে হবে না। তো আমি ভাবলাম যে, ভেবেছিলাম সকালবেলা লুচি আর ছোলার ডাল করব, সব রেডিও করে রেখেছি, কিন্তু মেয়ে বললো এখন খাবে না। তো বললাম ঠিক আছে, খাবি না যখন তাহলে ম্যাগি খেয়ে চলে যা। ওদিকে ম্যাগি খেয়ে ওর বাবা ওকে নিয়ে বেরিয়ে গেল, আর তার মাঝখানে দিদিও চলে এসছে। দিদি এখন বাসন মাজছে, তো আমি এর ফাঁকে চা করে নিলাম আমার আর দিদি দুজনের জন্যই। স্নানের আগেই আজকে অনেকটা টাইম ঘুমিয়ে নিয়েছে, তো স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, কিন্তু চোখে কোনো ঘুম নেই। ওকে আবার জানো তো, খাইয়ে দাইয়ে শুয়ে রাখা মানেই ও হচ্ছে মানে মুখের ভেতরে হাত ঢুকিয়ে বমি করে। সেই কারণে না ওকে আমি সবসময় খাওয়ানোর পরেই না ঢেকুর তুলিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করি। ওর দিদি কতক্ষণ নিয়ে ঘুরলো, কিন্তু চোখে তো কোনো ঘুম নেই। কী হয়েছে? কি কথা বলবে? দেখো কি হয়েছে, ফোনটা নেবে। কি হয়েছে বলো, কি হয়েছে? কি কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোমার? ফোন নেবা? পাপা, পাপা, পাপা। এখন শুয়ে খেলছে তো, শোবে না। মেন কথা এখন বাইরে ঘুরবে। ওর দিদি কতক্ষণ বাইরে ঘুরিয়ে নিয়ে আসলো, কিন্তু তাও ওর হয়নি এখনও বাইরে। না, এই গাড়িটা খুব পছন্দের জানো তো। এনো পাপা, এই গাড়িটা ওর খুব পছন্দের। কার্তিক পুজোর দিন ওই খেলনা আনা হয়েছিল, তখন এই গাড়িটা নিয়ে এসেছিল। এখন খেলবে না, এখন ওর চোখের সামনে ফোনটা ধরা না, এখন খেলবে না। কি করছিস? কি করছিস? শুয়ে থাকো। তোমাদের দাদাভাই যেহেতু মেয়েকে নিয়ে একেবারে স্কুলে চলে যায়, আর কিন্তু ও বাড়ির দিকে আসে না। সেই কারণে সকালবেলা খাওয়া দাওয়ারও অতটা আমাদের চাপ নেই। মেয়ে সকালে ম্যাগি খেয়ে বেরিয়েছে, তোমাদের দাদাভাইও ম্যাগি খেয়েছে, আর আমি সকালবেলা একটু ছাতু গুলে খেয়েছিলাম। কিন্তু এদিকে তো রেডি করে রেখেছিলাম ময়দা মেখে, আর ছোলার ডাল করব বলে ডালটাকেও ভিজিয়ে রেখেছিলাম। কিন্তু কী আর করার, ওরা তো কেউ খেলো না, তো ম্যাগি খেয়ে চলে গেছে। ভাবলাম কি এগুলো করেই রাখি, তারপরে আমি দুপুরে রান্নাটা করব। মেয়ের তো 10টার থেকে 12টা অবধি পরীক্ষা, 12:30টার মধ্যে মেয়ে আবার বাড়ি চলে আসে। তো ততক্ষণে কিন্তু আমার ছেলেকে সমস্ত কিছু স্নান করানো ঠরানো সব হয়ে যায়। সেই কারণেই আর সকালবেলাটা খাওয়ার অতটা চাপ থাকে না। তাই ভাবলাম লুচিটা করব যখন বলেছি করি, তারপরে দুপুরে রান্নাবান্না বসাবো। এখানে দেখো করতে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালে কিন্তু একটু কাজু কিশমিশ নারকোল দিলে কিন্তু খুব ভালো লাগে, তবে নারকোলটা আমি আজকে ভাজতে ভুলে গেছি। তো মশলা কষানোর সময়তেই কিন্তু আমি কাজু কিশমিশ আর নারকোলটা দিয়ে দিলাম। এরপরে ছোলার ডালটা দিয়ে দেবো। ছোলার ডাল খেতে আমরা তিনজনেই খুব ভালোবাসি। অনুষ্ঠান তো সামনে চলে আসলো, এখন কিন্তু প্রত্যেকটা দিনই বেরোনো জানো তো, বাড়িতে থাকাটা একটা দুষ্কর হয়ে গেছে। সবথেকে বিশেষ কথা, মনার যেহেতু পরীক্ষা, না হলে কিন্তু ওরা বাবা মেয়ে দুজনে গিয়ে নেমন্তন্ন করতে যেত। কিন্তু মেয়ের যেহেতু পরীক্ষা চলছে, সেটা তো কোনো মতেই সম্ভব না, আমাকেই বেরোতে হচ্ছে। সেই কারণে আমি চেষ্টা করছি এখন যে প্রত্যেক দিনই দুপুরবেলা বেশি করে রান্না করে রাখা, যাতে রাত্রিবেলা আর কিছু করতে না হয়। সেটা ভেবেই কিন্তু লুচি আর ছোলার ডালটা করতে নিয়েছি। আজকে আর সন্ধেবেলায় পাশাপাশি কিছু বাকি আছে, তো সেগুলোকে কমপ্লিট করব। আত্মীয় স্বজন মোটামুটি নেমন্ত্রণ ম্যাক্সিমাম হয়ে গেছে, তো আশেপাশে কিছু লোক বাকি আছে, মানে পাড়ারটুকু বাকি আছে, তো সেগুলো কিন্তু আজকে বিকেলবেলা সেরে নেব। কারণ দেখো একদিনে তো পুরোটা করা সম্ভব না, যতটুকু হবে আজকে করব, আবার বাদবাকিটা কালকে করব। তো
তো কার্ডের কথা বলতে একটা কথা মনে পড়ে গেল, জানো তো, পরশুদিনকে মানে আগের দিন যখন আমি ভিডিওটা পোস্ট করলাম, তো ওখানে আমাকে একজন কমেন্ট করেছে, কার্ডে আমার শাশুড়ি মায়ের নামটা কেন লিখিনি। আমার বাপের বাড়ির সবার নাম দিয়েছি, শাশুড়ি মায়ের নামটা কেন লিখিনি। সেই কারণে কিন্তু আমি মানে সেদিনকে তো উত্তরটা দিইনি, কারণ পরের দিন আর ভিডিওটা ছাড়া হয়নি। তো ভাবলাম কি যে একটা কথা বলি, দেখো আমি তো কার্ডটা তোমাদের পজ করে কিন্তু পড়তে বলেছিলাম, সেখানে কিন্তু আমার নাম, আমার হাজব্যান্ডের নাম, মেন নাম তো অবশ্যই দেব, এটাও বলেছে মেন নামটা না দিলেও হতো। দেখো 17টা বছর মেয়ে আমার সাথে, মানে আমি মেয়েকে 17টা বছর মানুষ করেছি, 17 বছর পর ছেলে আমার কোলে এসছে, তাই বলে কি আমি মেয়েকে বাদ দিয়ে দেবো? মানে পারলে আমি কিন্তু মেন নামটা কার্ডের একদম ওপরে দিতে পারলে আমার মনে শান্তি হতো, কিন্তু কিছু করার নেই, সেটা তো আর সম্ভব না। মেন নাম গুলুর নাম আমাকে তো দিতেই হবে। আর শাশুড়ি মায়ের নাম যদি বলো, সেটা হচ্ছে আমার শাশুড়ি মাই কিন্তু মানে সবাইকে নেমন্ত্রণটা জানিয়েছে। এটা কি তোমরা কার্ডটা পড়েছো? মেন কিন্তু কার্ডের মানে গুরুজন হিসাবে কিন্তু আমার শাশুড়ি মাই। নেমন্ত্রণ পত্রটা হয়তো আমরা নিয়ে যাচ্ছি, কিন্তু আমার শাশুড়ি মাই কিন্তু সবাইকে নেমন্ত্রণ করছে। এটা খারাপ কোথায় আমি তো বুঝলাম না, তো আমার কাছে তো একদম ঠিক মনে হয়েছে, আর আমার বাড়ির লোকের কাছেও ঠিক মনে হয়েছে। সব কিছুই যেহেতু বিছানার ওপরে, তো সেই কারণে কিন্তু মানে বিছানার চাদরটা বেশি নোংরা হয়, বুঝেছো? আর গরম পড়ছে তো মাছি ভর্তি হয়ে যায়, মেন কথা দুধ পড়লে বিছানার মধ্যে। তবে আমি এই বেলা আর পাল্টালাম না, কারণ ও শুয়ে পড়েছে, আর এখন নাড়াচাড়া করবো না, আর বিকেলে তো আমার চাদর পাল্টাতে ইচ্ছেই করে না, আবার কালকে সকালবেলায় ভাবছি পাল্টে নেব। যাই হোক চলো, ছেলের তো পাঞ্জাবি হয়েছে জানো তো, দুটো বাপের বাড়ির থেকে তো একটা দেবে, আমি একটা কিনেছি, আরও মানে জয়ীরাও আরও দুটো কিনেছে, তারপরে গায়ে হলুদের জন্য দিদি একটা কিনেছে। তারপরেও অনলাইনে আমার এই পাঞ্জাবিটা দেখে এত ভালো লাগলো, তোমাদেরকে খুলে দেখাচ্ছি, আর আমি নিজেও দেখবো কেমন এসছে। মেয়ে বলেই গেছিলো যে মা আজকে ভাইয়ের পাঞ্জাবিটা আসবে। অনেক কালারের পাঞ্জাবি হয়েছে, ফটো টটো তোলা হবে তো সেই কারণে না আমি একটু কালারফুল পাঞ্জাবি নিচ্ছি। পাঞ্জাবিটা এত সুন্দর এসছে তোমাদেরকে কি বলবো আমি, এত ভালো কাপড়টা, কটনের কাপড়, খুব সুন্দর এসছে। আমি 3 থেকে 6 মাস বলে আমি এটা বুক করেছিলাম, মানে অর্ডার করেছিলাম, তো একদম পারফেক্ট সাইজ এসছে। এখন পাঞ্জাবিটা দেখে মনে হচ্ছে কেন আমি দোকান থেকে কিনতে গেলাম। তবুও আমার ছেলের বড়ই হবে, কিন্তু তাও মানে দেখো এত সুন্দর এসছে পাঞ্জাবিটা। ধুতিটাও খুলে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে পাঞ্জাবিটা, আর এই যে হচ্ছে ধুতিটা। ধুতিটাও অনেক বড়, আমার জায়ের মেয়ের বিয়ের সময়ও পরতে পারবে। এই যে ধুতি, এটা হচ্ছে ধুতি, আর ওটা হচ্ছে পাঞ্জাবি, খুব সুন্দর এসছে। সেটটা কেমন লাগছে বলো তোমরা, আর কালারটাও কেমন লাগছে, ঠিক আছে জানিও। আমার তো বেশ পছন্দ হয়েছে। এইটা অর্ডার করেছিলাম সেদিনকে, হঠাৎ করে মিশোতে একটা জিনিস দেখতে দেখতে মানে তখন এই পাঞ্জাবিটা চোখে পড়েছিল, কিন্তু আমি এখন দেখছি এটা মানে আমার ছেলে যেহেতু খুব রোগা তো আর লম্বা, ও বুঝেছো, কিন্তু খুব যেহেতু রোগা, আমার মনে হচ্ছে পাঞ্জাবিটা ওর একটু বড়ই হবে, তো অনেকটাই বড় হবে পাঞ্জাবিটা ওর। তবু ঠিক আছে, চলো গুটিয়ে ভেতরে একটা মোটা জামা পরিয়ে পরাবো খানি পাঞ্জাবিটা, শুধু জাস্ট একটু ছবি টবি তোলার জন্য, আর কিছুই না। দারুণ এসছে কিন্তু পাঞ্জাবিটা, কেমন হয়েছে তোমরাও জানিও কমেন্ট করে। সময় এগিয়ে আসছে, আর হাতে গোনা পুরো একটা সপ্তাহ বাকি। এই দিনটা মানে চলে গেলে তো আর এই দিনটা ফেরত আসবে না, সেই কারণে মোটামুটি যতটা পারছি আমার ছেলের জন্য যেইটুকুনি হোক করছি। দেখো মুখটা দেখো, শুনতো পাপা। চলো আমি ভাত আর ডালটা রান্না করি, পাতাটা বাটা করব, আর কালকের একটু বেসন গোলা আছে, ভাবছি ওই বেসনটা দিয়ে একটু বেগুনি আর এই যে ফুলকপির পকোড়া করব। এই যে এই দিয়ে ডাল দিয়ে হয়ে যাবে, আর তোমাদের সঙ্গে যেহেতু ভিডিও শেয়ার করতে পারিনি, হয়ে যাবে এই দিয়ে মোটামুটি আমাদের এই বেলাটা হোক, আর তারপরে দেখছি আর রাত্রিবেলা আবার যা করার করে নেব, ঠিক আছে। চলো, জানি না তোমাদের দাদাভাই কখন আসবে, আর আমার শাশুড়ির মায়ের ঘর কখন পরিষ্কার হবে কিছু জানি না, বেলা অনেক বাজে, এই দেখো 1:45।
চলো আমি এদিকে করে নিই, তারপরে ঠাকুর ঘরে ঢুকবো। আজকে যতই বেলা হোক আজকে ঠাকুর ঘরে ঢুকবো, কারণ আজকে না করলে কালকে বৃহস্পতিবার, কালকে একেবারে ঠাকুর সরিয়ে ওই দিকটা করে নেব। আর এখন আমি গিরিল টিরিল এগুলো যা আছে, ওই র্যাক, গোপালের খাট, এগুলো যা আছে এগুলো পরিষ্কার করবো, নাহলে কালকে একদিনে পারবো না। ঠাকুরঘরটা খুব নোংরা হয়েছে, একেবারে পরিষ্কার করব। এই ওপরটা পুরোটা করব, নিচটা পুরোটা করব, এই পাশটা পুরোটা বাকি থাকবে, এগুলো কালকে কালকে করে দেবো। রান্নাবান্না করতে নিলে তখন আর কোনো কাজে না এনার্জি আসে না। এই যে রান্নার মধ্যে ঢুকে গেছি, রান্না করার পর শরীরটা যেন কেমন একটা ছেড়ে দিল, ইচ্ছেই করলো না ঠাকুর ঘরের দিকটার কোনো কাজটা করি। কিন্তু কি বলো তো, সময়ও তো বেশি নেই, কাজ অনেকগুলো রয়ে গেছে, সেগুলোকেই সারতে হবে। তাই ভাবলাম যে না, আজকে আর করবই না, কালকেই একেবারে করব। এদিকে রান্না তো করতে নিয়েছি, দেখো অনেকটা বাটা করতে নিয়েছি। বাটাটা আমাদের ঘরে আবার সবাই খুব ভালো খাই, জানো তো। এটা হচ্ছে ফুলকপি পাতা বাটা। তো আমি এখানে রসুন, কাঁচা লঙ্কা আর পাতাটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, তারপরে পেস্ট করেছি। আর তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ব্যাস এবার শুকনো শুকনো করে নামিয়ে নেব। এদিকে ভাত আর ডালটাও প্রায় হয়ে গেছে, মানে ভাত ফুটে গেছে আর ডালও হয়ে গেছে, রান্না কিন্তু কমপ্লিট। খাওয়া দাওয়া করে ওই যে বললাম না, বাড়িতে এখন আর বসে থাকা হয় না, কিছুটা নেমন্ত্রণ করলাম, এখনও কিছুটা বাকি আছে। তো তোমাদের দাদাভাইকে বললাম চলো একটু স্টেশনে যাই। এদিকে তো ঠাকুরের জন্য এখনও কিছু কেনা হয়নি, আর টুকিটাকি কেনা তো এখনও বাকিই আছে। তো ভাবলাম যে আজকে ঠাকুরের জন্য কিছু কিনি। তো বড় মায়ের জন্য একটা শাড়ি কেনার ইচ্ছে আছে, কারণ তোমাদের দেখাবো তখন বলবো, ঠিক আছে। বড় মায়ের কাছে যাওয়ার ইচ্ছে আছে, তো ঘরের মা লক্ষ্মীর জন্য, গোপালের জন্য, সবার জন্য কিন্তু নতুন নতুন জামা কাপড় আমি কিনবো। তো সেই কারণেই চলে এসেছি দেখো এখানে। তো মা লক্ষ্মীর শাড়ি নেব আর গোপালের জন্য জামা নেব, আর কিছু জুয়েলারিও নেব মা লক্ষ্মী গোপাল সবার জন্য। সবাই একটু নতুন নতুন পরবে, তাই না? তো সেই কারণে কিন্তু এসছি। এখন মোটামুটি স্টেশনে আমার কিছু কেনাকাটা আছে, এগুলো করে ঠোরে তারপরে বাড়ি যাব। মা লক্ষ্মীর শাড়িগুলো দেখছিলাম, বেশ কিন্তু ভালো লাগছিল। এই শাড়িটা কেমন লাগছে? তো শাড়িটা আমি নিতাম জানো তো, কিন্তু আমি এটা নিইনি, কারণ শাড়িটা অনেকটা ছোট। তো সেই কারণে কিন্তু শাড়িটা নিইনি। আমার কিন্তু বেশ ভালো লাগছিল শাড়িটা, তবু আমি নিইনি, কারণ যেহেতু আমার মা লক্ষ্মীর গায়ে এটা আসবে না। আর এরপরে ভাবছি আমরা মুদি সদাইটা করব, তো করে তারপরে আমরা এখন মুদি দোকানে গিয়ে বাড়ি ফিরবো। এই দেখো আমি তো চলে এসেছি, আমি আর তোমাদের দাদাভাই গাড়ি করে। আর তারপরে কিন্তু আমরা একটা টোটো ভাড়া করেছি, করে নিয়ে সমস্ত মালপত্রগুলো কিন্তু টোটোতে তুলে দিয়েছি। এগুলো কিন্তু আমাদের ঘরের না, এগুলো হচ্ছে আমাদের অনুষ্ঠানের সমস্ত মালপত্র। কারণ আমরা কি বলতো, লোক দিয়ে রান্না করাচ্ছি আর নিজেরা সমস্ত কিছু মানে কেনাকাটা করে দিচ্ছি। আমরা কিন্তু আমার বাড়ির কোনো অনুষ্ঠান কিন্তু আমি খুব একটা ক্যাটারিংয়ে দিই না, কারণ কি বলতো, নিজেরা একটু খেটে যদি করা যায় তাহলে কিন্তু অনেকটা টাকার সেভ হয়। তো আমার ভাইয়ের বিয়ের সময় বলো, আদার্স আমাদের বাড়িতে যাই অনুষ্ঠান হোক, তো তোমাদের দাদাভাই সব কিছু ম্যানেজ করে নিতে পারে বলে আমাদের অসুবিধা হয় না। তো এখানে সব মশলা সব কিছু আনা হয়ে গেছে। এবার দিনের দিন সবজি মাছ মাংস যা লাগবে সেগুলো নিয়ে আসবো। এদিকে এসেই দেখি মানে মেয়ে তো পড়তে বসেছিল আর ছেলে ঘুমাচ্ছিল। ছেলে কিন্তু উঠে পড়েছে, ব্যাস যেহেতু দেখেছে আমরা বাইরের দিকে, ও ঘরে কিছুতেই শুয়ে থাকবে না। আর ঠান্ডাটা যেহেতু এখন অনেকটা কমে গেছে, ছেলেকে কিন্তু বাইরের দিকে বার করি। তো এই দেখো তোমাদের দাদাভাইকে বললাম এখন এত জিনিসপত্র রাখবো কোথায়। তো তোমাদের দাদাভাইকে বললাম একটা কাজ করো, টেবিলটাকে সরিয়ে দাও, সরিয়ে দিয়ে এই জায়গাটায় এখন সমস্ত জিনিসগুলো রাখো। তারপরে তো অনুষ্ঠানের আগের দিন তো সব বেরিয়েই যাবে, কোনো অসুবিধা হবে না। কারণ কি বলো তো, খাটের তলায় এমনি তোমাদের দাদাভাইয়ের যন্ত্রপাতি থাকে, আরও যদি এই জিনিসপত্র সব রাখা হয় তাহলে কিন্তু মানে অসুবিধা হয়ে যাবে। আর এই সাইডটা তো আমার দরকার পড়ে না, কোনো কিছুতেই দরকার পড়ে না, শুধু খাওয়ার টেবিলটাই থাকে। তো সেই কারণে ভাবলাম টেবিলটা সরিয়ে দিলেই ওখানটায় কিন্তু রাখা যাবে। আর আমার গলার সাউন্ডটা হয়তো তোমাদের একটু অন্যরকম লাগতে পারে, কি বলো তো, আমার গলাটা না একটু ভার হয়ে আছে। তো আমাদের তেল কিন্তু অনেক বেশি আনা হয়েছে, মোটামুটি 5-6 লিটার মতো আমাদের তেল বেশি আছে। এবার দেখো অনুষ্ঠানের সময় রান্নার লোকের কাছে যদি আমি পুরোটা দিয়ে দিই তাহলে কিন্তু ওরা মানে খরচার পরিমাণটা বেশি বাড়িয়ে দেবে। সেই কারণে তোমাদের দাদাভাইকে বললাম সাদা তেলটা 5 কেজি মতো ঢেলে রাখো, আর বাদবাকিটা সব কিছু ওদের দিয়ে দেবো। এখানে বস্তায় করে করে দেখো সমস্ত জিনিস নিয়ে এসছে বেশ সুন্দর করে।
এখন এই একটা সাইড ধরে গুছিয়ে রাখবো। আমাদের একটা একটা দিক কমপ্লিট করছি, কারণ দেখো আমি চাইছি মোটামুটি অনুষ্ঠানের আগে সমস্ত কিছু যদি কমপ্লিট করে গুছিয়ে নিতে পারি, তাহলে অনুষ্ঠানের আগের দিন থেকে আমার অতটা চাপ হবে না। শুধু লোকজন আসবে, রান্না বাড়া এই সমস্ত কাজ করবে। এই পরে তোমরাই বলো, আর এই যে পরিশ্রম করে এরপরে এসে কখন ভিডিও এডিট করব আর কখন কথা বলবো, এই করে কিন্তু টাইম টু টাইম হচ্ছে না। চলো আজকে তাহলে এই অবধিই রাখলাম। সবাই ভালো থেকো, টাটা।